আচ্ছা মনোহর ভাই তো ভাই একটু শেখ মোহাম্মদ শামীম ভাই ছিল, এই কারণে আমাদের মূল প্রোগ্রামটা একটু দেরি হয়ে গেছে। এর জন্য হিসাবে আছেন আসাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সেলিম পারভেজ, আমাদের সাংবাদিকবৃন্দ ও বিএনপির নেতাকর্মী ভাইরা আসসালামু আলাইকুম। এখন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আমি আমার গ্রামের বাড়ি সরাই। আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পদপ্রার্থী। সৌভাগ্যক্রমে আজকে আপনাদেরকে আমি পেয়েছি। আমি দীর্ঘদিন অপেক্ষা করছিলাম যে আপনাদের সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ প্রয়োজন, যাকে বলে মিট দ্য প্রেস। কারণ আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে যারা আমরা ছাত্র রাজনীতি থেকে আজকে বিএনপির জাতীয় পর্যায়ে আমরা রাজনীতিতে আছি, আমাদের বিশ্বাস রাজনীতি এবং গণমাধ্যম এই দুটি বিষয় একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল যেমন সরকারি দলের সমালোচনা করে, তেমনিভাবে একজন মানুষকে সঠিক ধারায় সঠিক নেতৃত্ব এবং একটি দলকে সঠিক দেশ পরিচালনায় গণমাধ্যম দিক নির্দেশনা দিয়ে থাকে। গণমাধ্যম আমাদের জাতীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শুধু রাজনীতি নয়। আজকে বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বে গণমাধ্যমের যে ভূমিকা, এই ভূমিকা অনস্বীকার্য। আমি এই জন্যই গণমাধ্যমের যারা আছেন তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, অত্যন্ত আপন মনে করি। কারণ আমরা যারা ছাত্র রাজনীতি থেকে আজকে জাতীয় পর্যায়ে রাজনীতিতে আসছি, আমাদের গণমাধ্যম আমাদেরকে নেতৃত্ব এবং রাজনীতিতে উৎসাহ জুগিয়েছে। আজকে আশুগঞ্জ এবং সরাইল, বিশেষ করে আশুগঞ্জের প্রেস ক্লাবের মাধ্যমে আমি আজকে শেখ মোহাম্মদ শামীম এই আশুগঞ্জের আপামর জনতার সঙ্গে আমি পরিচিত হয়েছি। আমি সর্বপ্রথম প্রেস ক্লাবকে চিনেছি, প্রেস ক্লাব থেকে আমি রাজনীতি শুরু করেছি। আমার আশুগঞ্জের প্রেস ক্লাবের প্রতি আমার দায়বদ্ধতা আছে, আশুগঞ্জের গণমাধ্যমের প্রতি আমার দায়বদ্ধতা আছে। আপনারা আমার পরিবার, আপনাদের কাছে আমি সবসময় সহযোগিতা চাই। ভাই হিসেবে, বন্ধু হিসেবে, সহযোগিতা হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনারা আমার পাশে থাকবেন। আর আমি ব্যক্তি হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমার সমস্ত দায়িত্ব আমি আপনাদের প্রতি পালন করব। যদি দায়িত্ব অবহেলা থাকে সমালোচনা করবেন, শুধরে দিবেন, আমি শুধরে দিব। আমি আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টি কথা বলতে চাচ্ছি, যেহেতু আমরা রাজনীতি করি, রাজনীতির একজন নেতার লক্ষ্য এবং উদ্দেশ্য হল দেশ সেবা। আর দেশের সেবা করতে হলে, জনগণের সেবা করতে হলে তাকে জনপ্রতিনিধি হইতে হয়। নির্বাচিত হওয়ার পর সরকারে গেলে বা পার্লামেন্ট মেম্বার হলে তার অনেক সুযোগ সুবিধা থাকে, জনগণের পাশে দাঁড়াতে পারে, জনগণের উন্নয়নে, এলাকার উন্নয়নে ভূমিকা পালন করতে পারে। তেমনি আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দানিশীর প্রার্থী হিসেবে আমি মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদের দোয়া চাই, আল্লাহ যদি ভাগ্যে রাখে আমি নমিনেশন পাই, আমি আপনাদেরকে নিয়ে কাজ করব। দেশ, জাতি, জনগণ, গণতন্ত্র এবং মানবিকতা এবং মানব সেবায় আপনাদের পাশে থাকব। আপনাদের সুদৃষ্টি আশা করছি। আপনারা আমার জন্য শুভকামনা করবেন। আমি আপনাদের জন্য শুভকামনা করব। আল্লাহ যাতে আমাদের এই দেশ হেফাজত করেন, জাতিকে হেফাজত করেন। আমরা যাতে একজন সুনাগরিক হিসেবে দেশে বসবাস করতে পারি। দেশ হিসেবে বাংলাদেশের বিশ্বের ইতিহাসে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে সম্মানের সহিত রাষ্ট্রমর্যাদার পরিচয় দিতে পারে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে কাজ করব। আপনারা আমার আমন্ত্রণে আজকে এসেছেন, আমি অত্যন্ত কৃতার্থ, অত্যন্ত ধন্য, নিজেকে গর্বিত মনে করছি। আপনারা যে আমাকে গুরুত্ব দিয়েছেন এবং আমার আহ্বানে আপনারা এসেছেন। ভবিষ্যতে আমাকে ডাকবেন, যেখানে ডাকবেন, যেভাবে ডাকবেন, আমি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশুগঞ্জ সরাইলের উন্নয়নের বিষয়টা হলো, আমি তো আপনাদের ভাই, আপনাদের বন্ধু। আমি তো অন্য গ্রহ থেকে আসিনি, আমি গ্রাম থেকে এসেছি, অজপাড়া গায়ে থেকে এসেছি। আমি এরিয়াতে লাইন দিয়ে হাঁটতে হাঁটতে শহরে উঠেছি, শহর থেকে ঢাকা শহরে গিয়েছি, জাতীয় রাজনীতিতে গিয়েছি, দেশ বিদেশ ঘুরি। আমার চেয়ে বাস্তবতা হচ্ছে ভালো জানে না, কারণ আমরা এই আশুগঞ্জ সরাইলের মানুষ উন্নয়ন পরিচিত। আমি আশুগঞ্জ সরাইলের প্রতিটি
ক্ষেত্রে আমার ধারণা আছে, আমরা যে অবহেলিত, আমরা যে কতটুকু উন্নয়ন বঞ্চিত। আমি আল্লাহ যদি রহম করে, আমি যদি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে যদি সংসদ সদস্য হতে পারি, আমি আশুগঞ্জ সহেলকে একটা রাজনীতির মডেল এবং উন্নয়নের মডেল করবো। কারণ আমার জীবনে আর চাওয়ার কিছু নেই। আমার একমাত্র উদ্দেশ্য রাজনীতি, শুধু রাজনীতি, জনসেবা। আমি আমার জীবনে কোনোদিন কোনো কারণে অন্য কোনো দিকে তাকাই নেই। আমি শুধু জীবনের প্রথম এবং শেষ ভাষণা রাজনীতি, জনসেবা। আল্লাহ যদি রহম করে আমি আশুগঞ্জ এবং সরাইলকে উন্নয়নের মডেল হিসেবে আমি প্রতিষ্ঠিত করব। কথাই নয়, আপনারা কাজে প্রমাণ পাবেন। কারণ এই কথা বলেই শেষ কথা না, আপনাদের সঙ্গে তো দেখা হবে। যদি আমার কথাই এবং কাজে আপনারা সামঞ্জস্য না পান, ভবিষ্যতে আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন, আমি আপনাদের কাছে আসামি হিসেবে জবাব দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর মাইলস্টোনের যে ঘটনাটা হয়েছে আমাদের জাতীয় জীবনে, মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনায় আমরা মর্মাহত। আজকে আমাদের এই আশুগঞ্জ সোহাগপুরে একজন শিক্ষিকা, ওনাকে আমরা ওনার মাদার কবর জিয়ারত করলাম। অন্যান্য বাহিনী থেকে এসছে, আমাদের দলের যুগ্ম মহাসচিব এসেছেন, আমাদের তারেক রহমানের নির্দেশে আমরা সবাই ছিলাম, জেলা নেতৃবৃন্দ ছিল, তারা নেতৃবৃন্দ ছিল। আমরা যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।